ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও এডিট করতে হয়, ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে ব্লগ ভিডিও এডিট করতে হয়, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো হাতে কলমে। ইভেন আমি কিভাবে আমার ভিডিওগুলো ইনশর্ট অ্যাপস দিয়ে এডিট করি আজকে সেগুলো দেখিয়ে দেব। অর্থাৎ আজকের এই ভিডিও হচ্ছে একটা টিউটোরিয়ালমূলক ভিডিও, তো শুধুমাত্র দেখাবো যে কিভাবে একটা ভিডিও এডিট করতে হয় ইউটিউবের জন্য। তো আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাচ্ছি কিভাবে আমি আমার ভিডিওগুলো ইনশর্ট অ্যাপস দিয়ে, কোনো প্রকার পিসি নাই কিন্তু ল্যাপটপ নাই, শুধুমাত্র মোবাইল দিয়ে কিভাবে আমি এডিটিং করি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তো চলুন আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আজকের এই ভিডিওতে দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে ইনশর্ট অ্যাপস দিয়ে আমরা ভিডিও এডিট করি, বা আমি কিভাবে ভিডিও এডিট করি সেটা আজকে দেখাবো। তো এখন আমরা যাব হচ্ছে কোথায়, ইনশর্ট অ্যাপের মধ্যে। তো সিম্পলি আমরা ইনশর্ট অ্যাপটা ওপেন করব। প্রথমে ওপেন করার পরে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা যেহেতু ভিডিও নিয়ে এডিট করব, এই জন্য কী করবো, সিম্পলি আমরা এখানে এই যে ভিডিওতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের এই যে এখানে নিউ রয়েছে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দেবো। তো প্লাসে দেওয়ার পরে আমার মোবাইলের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে, গান রয়েছে, এরপর আমার ভিডিও রয়েছে, সবগুলো দেখাচ্ছে এখানে। তো আমরা সিম্পলি আমাদের ভিডিওটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেটা হচ্ছে এটা আজকের ভিডিও। এটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে ডান দিকে টিক মার্ক ক্লিক করে দেবো। এখানে এই যে টিক মার্ক রয়েছে, এখানে দেখেন এই যে টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিডিও কিন্তু চলে আসলো। এখন কিন্তু এটা আমাদের এডিট করতে হবে। এটা কিন্তু রেকর্ডিং ভিডিও। তো আমরা কী করবো, প্রথমে কাজ হচ্ছে আমাদের এখানে এই যে ইনশর্ট লেখা আছে, ওয়াটার মার্কটা আমরা কাটবো। এরপর আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ফ্রি রিমুভে ক্লিক করে দেবো। ফ্রি রিমুভে ক্লিক করে দেওয়ার পরে এটা চলে যাবে। অবশ্যই কিন্তু নেটটা অফ থাকতে হবে। নেট অফ না থাকলে কিন্তু অবশ্যই অ্যাড শো করবে। অবশ্যই নেটটা অফ করে কাজ করবেন সবসময়, এডিটিং কাজ। তো নেট অফ করা কাজ করার পরে আমাদের এখন ভিডিওটা চলে আসলো। এখন আমরা কী করব, এই যে এখানে দেখেন একটা ভিডিও লেয়ার রয়েছে, এই যে ভিডিও লেয়ার, এটা হচ্ছে ভিডিও লেয়ার। এটা আমরা একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা আমরা এদিকে নিয়ে আসবো। আসার পরে দেখেন এই যে আমার ভিডিও নড়াচড়া করছে। তো কী করব, এখানে দেখেন আমাদের ভিডিও শুরু হয়েছে এখান থেকে। তো কী করতে হবে, সিম্পলি আমরা এই যে এখান থেকে কাটতে হবে। কাটার জন্য কী করতে হবে, প্রথমে ভিডিওতে লেয়ারে ক্লিক করে দেবো। দেওয়ার পরে একটু এদিকে নিয়ে আসবো। আসার পরে একটু আমরা যাবো হচ্ছে কোথায়, ডান দিকে। ডান দিকে যাওয়ার পর লেখা আছে কি ফিল্টার, এই যে এখানে লেখা আছে কি ফিল্টার, এই যে ফিল্টার লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু লাইটনেসটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে 30 করে দেবো, এটা 30 করে দিলাম। দেওয়ার পর এটার টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কন্ট্রাস্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর একটু বাড়িয়ে দেবো, এটা 20 করে দেবো, 20 করে দিলাম। দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর কী করবো, আমরা এখন এই যে টিক মার্ক হচ্ছে এখানে একটা ক্লিক করে দেবো। টিকে ক্লিক করে দেওয়ার পরে আবারও ভিডিওতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে একটু এইটা আমাদের জুম করতে হবে, এই ফ্রেমটা জুম করতে হবে। একটু আমরা জুম করবো এভাবে। ঠিক আছে, আমি জুম করলাম। জুম করার পরে একটু সাইডে দেবো। এটা যেহেতু আমাদের এখানে একটা ফোন স্ক্রিন শেয়ার করবো, এই জন্য একটা জায়গা রাখলাম এখানে। ঠিক আছে, এখানে জায়গা রাখার পরে এটা আমরা এভাবে সেট করে দেবো। জায়গা রাখার পরে এখন আমাদের দেখতে হবে যে আমাদের কথা বলা শুরু হয়েছে কোন জায়গা থেকে, একটু খেয়াল করে দেখেন। এই দেখেন, আমি দেখাচ্ছি প্লে করে। তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা শুরু হয়েছে কথা বলা। তো এখন আমাদের এখান থেকে কী করতে হবে, এটা কেটে ফেলে দিতে হবে বাম দিকেরটা। আবার প্লে করে দেখাচ্ছি, এখানে দেখেন এই যে এখানে কিন্তু ভিডিও শুরু হয়েছে, কথা বলেছি। এখন এই যে দাগটা রয়েছে, সাদা দাগটা রয়েছে, এটা কিন্তু আমাদের এখান থেকে এটা কেটে ফেলে দিতে হবে। এর জন্য কী করতে হবে, একটু এই যে ডান দিকে আসুন, লেখা আছে কি, এখানে লেখা আছে হচ্ছে এই যে স্প্লিট, SPLIT স্প্লিট। এখানে একটা এই যে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে যখন এই যে বর্ডারটা শো করবে, এরপরে দাগটা রাখার পরে এখানে আমরা স্প্লিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু একটা টুকরো হয়ে গেছে, এই যে এই এক টুকরো, এই এক টুকরো। অর্থাৎ স্প্লিটের কাজ কি, আমাদের ভিডিওটা কেটে ফেলে দেওয়া। ঠিক আছে, তো যেহেতু আমাদের এটা প্রয়োজন নাই বাম দিকেরটা, এই জন্য এটা আমরা কী করবো, ডিলিট করব। তো আমরা প্রথমে কী করব, এটাই ক্লিক করে দেবো, তাহলে লেয়ারটা সিলেকশন হয়ে গেল। এরপর আমরা কী করবো, এই যে ডিলিট লেখা আছে, এখানে ক্লিক করে দেবো, ডিলিট হয়ে গেল। তো এখন দেখেন এই যে ভিডিও কিন্তু আমাদের একটা ডিলিট হয়ে গেল। এখন ভিডিওটা শুরু হবে হচ্ছে, এখন শুরু হবে হচ্ছে এখান থেকে শুরু হবে। দেখেন প্লে করে দেখা যায় আমি এই যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের শুরু হয়ে গেল। এখন আমাদের কিন্তু পারফেক্ট টাইমিং হয়ে গেল। তো আমি যেহেতু মাইক্রোফোন ইউজ করি না, মাইক্রোফোন ইউজ করার জন্য আমি আমার নিজের হাতের ফোনটা ইউজ করি। এই জন্য আমাদের এখানে এই যে
স্ক্রিন শেয়ার করব, এখন এটা আমাদের নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন এই বাম দিকের অংশটা কিন্তু কেটে ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাবো কোথায়, লাস্টের দিকে। এই লেয়ারে ক্লিক করলাম ভিডিওর, এরপরে আমরা টেনে লাস্টে যাবো, একেবারে লাস্টের দিকে যাব। এখানে যাওয়ার পরে আমাদের এখানে কিছু এক্সট্রা অংশ রয়েছে, এটা কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। তো আমরা কী করবো, লাস্টে চলে যাবো। একেবারে লাস্টে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ভিডিওটা শেষ হয়ে গেছে, দেখেন এখানে এই যে শেষ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও। এখানে কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেছে। তো এই যে দাগটা রাখলাম না, রাখার পরে ভিডিও লেয়ারে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবারও সেম প্রসেসে আমরা এখানে স্প্লিট রয়েছে, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে এটা কিন্তু আমাদের এক টুকরো, এটা এক টুকরো। তো আমাদের যেটার প্রয়োজন কোনটা, এটা হচ্ছে প্রয়োজন, এটার প্রয়োজন নেই। তো আমরা কী করবো, এটা ডিলিট করে দেবো। এই ডিলিট করলাম। তাহলে দেখেন এখন কিন্তু পারফেক্টলি কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেল। দেখেন এই যে প্লে করে দেখাচ্ছি আমি। দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও। তো ভিডিও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের এই মেইন যে ভিডিও টেমপ্লেটটা, এখানে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করব, আমাদের স্ক্রিনটা অ্যাড করব, ফোনের স্ক্রিনটা অ্যাড করব। তো এখন আমরা দেখবো সেভাবে কী করতে হয়। তো এখন দেখেন এতে কী বলছি আমি, দেখেন একটু শোনেন। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, তো এটা হচ্ছে কি আমাদের কথা। তো এখন আমরা কী করবো, সিম্পলি এখানে একটা লেয়ার অ্যাড করব, ফোনের লেয়ার। এই জন্য কী করবো, জাস্ট আমরা এখানে পিআইপিতে ক্লিক করব। এই যে এখানে লেখা আছে কি পিআইপিতে ক্লিক করে দেবো একটা। পিআইপিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে কোথায়, ভিডিও সেকশনে। এই যে একটা ফটো সেকশন রয়েছে, ভিডিও যাব আমরা। ভিডিও ক্লিক করলাম। এরপর আমরা কী করবো, এই যে এখানে লেখা আছে কি আমাদের একটা ভিডিও রয়েছে, স্ক্রিন রেকর্ডিং ভিডিও। এটা হচ্ছে ভিডিওটা। তো এইটা আমরা এখন কী করব, এই যে এখানে তীর আইকন রয়েছে, এটা আমরা ধরে এভাবে বড় করব। ঠিক আছে, এভাবে বড় করার পরে এই যে ফ্রেমের সাথে মিল করে দেবো। দেওয়ার পর কি করব, এইটা এই ডান দিকে নিয়ে আসবো, ধরে ডান দিকে নিয়ে আসলাম, ডান দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু একটা লেয়ার চলে আসছে, এই যে ভিডিও লেয়ার। এটা হচ্ছে আমাদের এই যে স্ক্রিন লেয়ার, এটা উপরে চলে আসছে। এটা হচ্ছে কাজ কি, আমাদের হচ্ছে পিআইপিতে ক্লিক করলে কিন্তু আমাদের এই লেয়ারটা চলে আনতে পারবো আমরা। পিআইপির মাধ্যমে কিন্তু আমরা এটা অ্যাড করলাম। এখন আমরা দেখবো যে এই যে এই ভিডিওটা আর এই ভিডিওটা কথা আমাদের মিল আছে কিনা। দেখেন আমি কী করছি, দেখেন এই যে কেন ভিউজ আসছে আমাদের ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের কিন্তু এই লেয়ারের মধ্যে বা ফোনের স্ক্রিনে কিন্তু আমাদের এখানে কাজ শুরু হয়েছে, কথা বলা শুরু হয়েছে। দেখেন আমি আমরা দেখাচ্ছি, দেখেন এই যে হচ্ছে না, কেন ভিউজ আসছে আমাদের, এই যে এইখানে হচ্ছে আমাদের কথা বলা শুরু হয়েছে এই লেয়ারের মধ্যে, অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে। আমার ভিউজ আসছে, এই যে এখানে কিন্তু আমাদের কথা বলা শেষ হয়ে গেছে। তো আমরা কি করব, যেহেতু আমরা এটা ডিলিট করব, এই জন্য আমরা কী করব, এইটার টেমপ্লেট আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা কী হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা কী করবো, সিম্পলি আমরা এখানে যে স্প্লিট লেখা আছে, স্প্লিট ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা আমরা ডিলিট করে দেবো। এই যে ডিলিট করলাম। এখন এই যে ফাঁকা জায়গাটা কী করতে হবে, এইটা আমাদের এটা বাম দিকে টেনে ধরে নিয়ে আসতে হবে। এই যে টেনে ধরে নিয়ে আসলাম। আসার পরে এখন দেখেন এই যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা আর আমাদের মেইন ভিডিও ফুটেজ, এই কথাগুলো কিন্তু সেম হওয়া লাগবে। দেখেন এই যে আমাদের ইউটিউব চ্যানেলের এখন কিন্তু এই ভিডিওটা আর এই ভিডিওটা কিন্তু সেম হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ভিডিওটা মিউট করে দেব। তো কি করব, এই যে টিকে ক্লিক করে দেন, প্রথমে টিকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে এটা কিন্তু ম্যাচ হয়ে গেল। এরপর কি করব, আমরা এই মেইন ভিডিওতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা একটু বাম দিকে নিয়ে আসবো, ডান দিকে নিয়ে আসবো। আসার পরে এখানে লেখা আছে ভলিউম লেখা আছে, যে ভলিউম লেখা আছে এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে এটা পুরোপুরি আমি কী করব, মিউট করলাম, ভলিউম 0 করে দিলাম। দেওয়ার পরে টিকে ক্লিক করে দেবো, দিলাম। এখন দেখেন এটা কিন্তু ভিডিও মিউট হয়ে গেছে আর এটা কিন্তু সাউন্ড রয়েছে। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই সাউন্ডটা দিয়ে আমাদের এটা কিন্তু চলছে। দেখেন এই যে আমি দেখাচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেন, অর্থাৎ আমাদের এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সাউন্ড কোয়ালিটি ভালো হয়েছে কোনটা, এটা হচ্ছে খারাপ হয়েছে, এটা হচ্ছে ভালো হয়েছে। এই জন্য আমরা এটা মিউট করলাম, এটা আমরা ভালোটা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা সেম হয়ে গেল, সাউন্ডটা এখান থেকে নিচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের প্রসেস। তো এখন আমরা কি করব, সিম্পলি আমাদের এখানে বিভিন্ন টেমপ্লেট অ্যাড করব, বিভিন্ন আমাদের সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো। এর জন্য কী করবো, এই যে একটু আমরা এদিকে চলে আসলাম। আসার পরে আমরা এখানে প্লে করে দিচ্ছি। ধরেন যে আমরা এই জায়গাটা, এই যে 22 সেকেন্ড রয়েছে ভিডিওর টাইমে, এই জায়গাটায় আমরা কী করবো, একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব, বেল বাটন অ্যাড করবো। এই জন্য কী করবো, আবারও আমরা কী করবো, পিআইপিতে ক্লিক করে দেবো। অর্থাৎ যে কোনো প্রকার আমাদের ভিডিও লেয়ার অ্যাড করার জন্য কী করতে হবে, আমাদের এখানে এই যে পিআইপি লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবারও পিআইপিতে ক্লিক করে দেবো।
দেওয়ার পরে আমরা এই যে দেখেন লেখা আছে কি এখানে এই যে সাবস্ক্রাইব বাটন আমাদের নামানো রয়েছে, ডাউনলোড করা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে এটা চলে আসলো, গ্রিন স্ক্রিন চলে আসলো। এখন এখানে একটা কাজ রয়েছে, দেখেন এখানে কী লেখা আছে দেখেন, এই যে লেয়ার কিন্তু 3টা হয়ে গেল, ভিডিও লেয়ার, স্ক্রিন শেয়ারিং লেয়ার এবং এই যে সাবস্ক্রাইব বাটন লেয়ার। তো আমরা যেহেতু এটাই কাজ করছি এই জন্য আমরা কী করবো, সিম্পলি আমরা এই যে এটাই ক্লিক করে দেবো, কোনটা সেটা এটাই ক্লিক করে দেবো, এটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে একটু বাম দিকে নিয়ে আসলাম, আসার পর দেখেন লেখা আছে কি কাট আউট, এই যে কাট আউট লেখা আছে না, CUT কাট OUT আউট, কাট আউটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে লেখা আছে কি ক্রোমা, এই যে ক্রোমা লেখা আছে ডান দিকেরটা, এটাই ক্লিক করে দেন। দেওয়ার পরে এদের এখানে কি আছে, এদের একটা সার্কেল রয়েছে, এটা আমরা কী করবো ডান দিকে টেনে নিয়ে যাবো, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু গ্রিন স্ক্রিন চলে যাবে, শুধু কিন্তু এটা থাকবে। তো আমরা এখন কী করবো, সিম্পলি এটা টিক করে দেবো। এটা টিক করে দেওয়ার আগে এখানে যে স্ট্রেংথ রয়েছে এটা আমরা বাড়িয়ে দেবো, স্ট্রেংথটা বাড়িয়ে দেওয়ার পরে এভাবে হালকা একটু রেখে দেবো, 84 করে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে টিকে ক্লিক করে দেবো, টিকে ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা কিন্তু আমাদের কী করতে হবে এখন, রিপ্লেস করতে হবে। তো এই যে তীর চিহ্ন রয়েছে এখানে ধরে ছোটো করার পরে এটা আমরা এখানে বসিয়ে দেব। তো এইভাবে সেম প্রসেসে আমরা কিন্তু সকল বাটনগুলো অ্যাড করবো। দেখেন আমি দেখাচ্ছি, এই যে নিয়ে আসলাম। এখন এই বাটনটার একটা সাউন্ড রয়েছে, এটা আমরা একটু কমিয়ে দেব। তো সাউন্ডটা কোনটা, এখানে কিন্তু ক্লিক করা রয়েছে। এরপর আমরা এদিকে চলে আসবো, ভলিউম রয়েছে, এখানে ক্লিক করে দেন, ভলিউমে ক্লিক করে দেওয়ার একটু সাউন্ডটা কমিয়ে দেবো আমরা। দেওয়ার পরে টিকে ক্লিক করে দেবো, দেওয়ার পরে এখানে এটা এখানে চলে আসছে। এরপর কী করবো, সিম্পলি আমরা এদের রাইট মার্ক ক্লিক করে দেবো, টিকে দিলাম, হয়ে গেল, একটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। দেখেন আমি প্লে করে দেখাচ্ছি, এখান থেকে এই যে YT স্টুডিও অ্যাপের মধ্যে মনিটাইজ ট্যাবে কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না, আজকে এই বিষয়ে অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটা বাটন অ্যাড হয়ে গেল। সেম উপায়ে আমি আবারও একটা অ্যাড করব। ধরেন যে আমি এখানে 2 মিনিটের সময় একটা অ্যাড করব, 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট চলে আসছে, 2 মিনিট লেখা আসছে এখানে, 2 মিনিট 6 সেকেন্ড। তো আমরা এখানে কি করব, আবারও PIPতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবারও PIP, আবারও এখানে চলে আসলাম কোথায়, আমাদের সেকেন্ড একটা বাটন অ্যাড করবো, এটা হচ্ছে শেয়ার বাটন অ্যাড করব, এটা অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য সিম্পলি আবারও সেম উপায় আমরা এদিকে চলে আসবো, আসার পরে কাট আউটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবার এখানে এই যে ক্রোমা লেখা আছে ক্লিক করে দেন। দেওয়ার পরে সার্কেলে ধরেন, ডান দিক নিয়ে আসেন, এরপর স্ট্রেংথটা বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমরা রাইটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমাদের এটা একটু বাম দিকে নিয়ে আসি। এরপর আমরা এই যে বাটনটা পেয়ে গেলাম, এটা আমরা ধরে একটু ছোট করব। এরপর এইটা আমরা এখানে বসিয়ে দেব। অর্থাৎ এই প্রসেসে কিন্তু সকল বাটন আমাদের অ্যাড করতে হবে একই নিয়মে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই কাজ শেষ। এটা হচ্ছে আমাদের এই কাজ, যে বাটনগুলো সব অ্যাড করব। তো ধরেন যে আমি এখন কোনো ভিডিও ফুটেজ অ্যাড করবো, আমি দেখাচ্ছি, একটু দেখাই, প্রথমে গিয়ে দেখাই আমাদের ইউটিউব। এই যে আমি এখানে কিন্তু কি বলেছি, ইউটিউব বলেছি, অর্থাৎ আমি এখানে দেখেন কি বলেছি, আবারও দেখাচ্ছি, আমাদের এখানে বলেছি কি ইউটিউব। তো এই যে ইউটিউবে একটা কী করবো, আমরা ভিডিও দেবো। তো তার জন্য কী করবো, সিম্পলি আমরা এখানে PIPতে ক্লিক করে দেবো। PIPতে দেওয়ার পর আবার PIPতে দেওয়ার পর আবার এখানে একটা ভিডিও রয়েছে কি ইউটিউব, এই ভিডিওটা নিয়ে আসবো। এইটা আমরা কি করব, একটু 2 আঙুল দিয়ে ধরে এ পাশে এক আঙুল, এ পাশে এক আঙুল ধরে জুম করব। এই যে জুম করলাম, হয়ে গেল। এখন কি করব, আমরা এই যে এই ভিডিওর লেয়ারটা আছে লালটা, ইউটিউবের লেয়ারটা, এটা ক্লিক করে দেবো। দেওয়ার পর একটু এদিকে নিয়ে আসবো। আসার পরে এখানে লেখা আছে স্পিড লেখা আছে, এই যে স্পিড লেখা আছে এখানে, এই যে স্পিড লেখা আছে, স্পিড। তো এটা আমরা কী করবো, স্পিডটা এটা আমরা একটু বাড়িয়ে দেবো। তো এই দিকে এই স্পিডটা কিন্তু বাম দিকে নিলে কিন্তু স্লো মোশন হবে, আর ডান দিকে নিলে কিন্তু ফাস্ট মোশন হবে, ঠিক আছে। তো আমরা কী করবো, সিম্পলি এটা 8 করে দেবো, 8 মানে ফাস্ট করব, 8 করলাম, এটা কিন্তু ফাস্ট হয়ে যাবে। এখন আমরা কী করবো, সিম্পলি আমরা রাইটে ক্লিক করে দেবো, রাইটে ক্লিক করলাম। এখন দেখেন এটা কিন্তু ছোটো হয়ে গেছে, অর্থাৎ ফাস্ট হয়ে গেছে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে প্রথম থেকে প্লে করে দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। এখন আমরা এখানে পজ করলাম, পজ করার পরে এখন আমরা এই যে লেয়ারটা এরপরও কিন্তু বড় হয়ে গেছে, এখন কি করব, এটা কেটে ফেলে দেবো। এর জন্য কী করতে হবে, এটাই ক্লিক করে দেবো, লেয়ারে ক্লিক করে দেবো, রেডে ইউটিউবে লেয়ার ক্লিক করে দেওয়ার পরে একটু ডান দিকে চলে আসবো, বাম দিকে চলে আসবো, লেখা আছে কি স্প্লিট, সেম উপায় স্প্লিট দিয়ে কাটবো আমরা। এখানে স্প্লিটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে এক টুকরো, এই যে এখানে এক টুকরো। তো সিম্পলি আমরা কী করবো, এইটা আমরা কেটে ফেলে দেবো, এই যে কাটলাম, এখন ছোট হয়ে গেল। এখন দেখেন প্লে করে দেখাচ্ছি, এই যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। তো এখানে দেখেন একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কি দেখেন, এই যে আমাদের ইউটিউবটা কিন্তু নিচে চলে গেছে আর স্ক্রিনটা কিন্তু উপরে চলে আসছে। এটা আমাদের কিন্তু নিচে দিতে হবে আর এটা আমাদের উপরে আনতে হবে। এটা কী করতে হবে, সিম্পলি আমরা কী করব, আমাদের এখানে এই যে ইউটিউবের যে একটা ভিডিও অ্যাড করলাম না, এটা আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা সিম্পলি রাইটে ক্লিক করে দেবো, টিকে ক্লিক করে দিলে কিন্তু এটা উপরে চলে আসবে। দেখেন এই যে এখন দেখেন আমি যে প্লে করে দেখাই,
আমি যখনই বলেছি ইউটিউব তখন কিন্তু আমাদের এই ভিডিওটা চলে আসবে। দেখেন এই প্লে করে দেখাচ্ছি আমি। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেন, ঠিক আছে, আমি যখনই বললাম যে ইউটিউব তখন কিন্তু ভিডিওটা শো করলো। এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যাড করব। তো দেখাচ্ছি আমি সিম্পলি। ওয়াচ টাইম যোগ হচ্ছে না, কেন ভিউজ আসছে ওয়াচ টাইম যোগ হচ্ছে না, এই বিষয়ে তো এটা হচ্ছে কি আমাদের ভিডিও লেয়ার অ্যাড করার প্রসেস, সাবস্ক্রাইব বাটন অ্যাড করার প্রসেস, আমাদের স্ক্রিন রেকর্ডিং অ্যাড করার প্রসেস দেখিয়ে দিলাম। এরপর আমি কী করবো, সিম্পলি একটা ভিডিও অ্যাড করব। এখন আবারও পিআইপিতে ক্লিক করে দেবো। পিআইপিতে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা পিআইপি ক্লিক করবো। আবারও এখানে একটা ভিডিও বাটন অ্যাড করবো, আমরা এটা অ্যাড করব, লাইক বাটন অ্যাড করব। তো সিম্পলি আমরা এটা নিয়ে আসলাম। আসার পরে আবারও এই যে এখানে ক্লিক করে দেবো, এটা ক্লিক করব। করার পর এখানে আমরা কি করব, বাম দিকে আসবো, এই যে কাট আউট লেখা আছে কাট আউটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবারও সিম্পলি এখানে রিং আসবে, এই যে ক্রোমাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর রিংটা ডান দিকে নিয়ে যাবো। দেওয়ার পরে স্ট্যান্ডটা বাড়িয়ে দেবো। দেওয়ার পরে টিক দেবো। এরপর এটা আমাদের এটা টিকে করে দিয়ে এটা ছোটো করে দিয়ে এখানে আমরা এটা বসিয়ে দেবো। তো সেম উপায়ে সবগুলো বাটন আমরা বসাতে পারবো এভাবে। তো এরপর আমাদের ধরেন যে সবগুলো কাজ শেষ হয়ে গেল। তো এখন আমাদের সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ভিডিও লেয়ার অ্যাড করব, এদের ফ্রেম অ্যাড করবো। এই জন্য আবার এখানে পিআইপিতে ক্লিক করে দেবো। পিআইপিতে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা যাবো হচ্ছে কোথাও ফটোতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা এটা আমার ডাউনলোড করা রয়েছে, এই যে ফ্রেমটা রয়েছে, এটা আমরা কি করব, এটা আমরা 2 আঙুল দিয়ে জুম করে দিয়ে এখানে নিয়ে আসবো। আসার পরে আমরা এটা এভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, এভাবে বসিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে লেয়ারটা রয়েছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। তো আমরা এই কালো লেয়ারটা কী করব, এখান থেকে ধরে টেনে প্রেস করে ধরে রেখে ডান দিকে নিয়ে যাব। এটা ডান দিকে নিয়ে গেলে কিন্তু পুরো ভিডিও কিন্তু হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, এতে পুরো ভিডিও কিন্তু নিয়ে যাবো আমরা। এটা পুরো ভিডিও নিয়ে যাব, এদের নিয়ে গেলাম। এখন দেখেন এই যে একটা এখানে কিন্তু ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর আমি কী করবো, সিম্পলি আমরা টিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করে দিলে কিন্তু এটা কাজ শেষ হয়ে গেল। তো টিকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটা কাজ শেষ হয়ে গেল। দেখেন এখন কিন্তু একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে। এই যে এখানে একটা ফ্রেম অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা প্লে করে দেখেন আমি দেখাচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের কাজগুলো কি হলো, প্রথমে আমরা ভিডিওটা সাইজ করলাম, এরপর আমরা স্ক্রিনটা অ্যাড করলাম, এরপর আমরা সাবস্ক্রাইব বাটন অ্যাড করলাম, এরপর আমরা ইউটিউবের ভিডিও অ্যাড করলাম, এরপর আমরা ফ্রেমটা অ্যাড করলাম। এখন ধরেন যে আমাদের কথা বলতে কোন জায়গায় সমস্যা হয়েছে, এই জন্য আমরা কী করবো, আবারও কাটবো। তার জন্য কী করতে হবে, মাঝখানে আমাদের এটা নিয়ে এসে দাগটা রেখে স্প্লিটে ক্লিক করে দিলেই 2 টুকরো হয়ে যাবে। পরে আমাদের এখানে ডিলিট করলে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে কি এডিটিংয়ের প্রসেস। অর্থাৎ আমি কিন্তু এভাবে কিন্তু ইনশর্ট অ্যাপস দিয়ে মোবাইল দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করি। তো এটা হচ্ছে প্রসেস। তো এখন ধরেন যে আমার এটা কাজ শেষ হয়ে গেল, আমার ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন কি করব, সিম্পলি আমরা এটা সেভ করার জন্য আমরা যাব হচ্ছে উপর দিকে ডান দিকে দেখেন লেখা আছে এক্সপোর্ট লেখা আছে, এই যে এক্সপোর্ট, এখানে একটা ক্লিক করে দিই। দেওয়ার পরে এই যে এখানে পিক্সেল রয়েছে কত 1080p রয়েছে, 1080p। এখানে আমরা কী করব 2K, অর্থাৎ 2K দিলে কী হবে, ভিডিওটা একটু কোয়ালিটিফুল ভালো হবে, এই জন্য এখানে 2K দেবো। এরপর রয়েছে হচ্ছে 30 FPS থাক। এরপর আমরা কি করব, এক্সপোর্টে ক্লিক করব। এই যে এক্সপোর্ট লেখা আছে এখানে ক্লিক করব। তাহলে কিন্তু এটা আমাদের কি হবে, এখানে আমাদের এই যে কনভার্টিং ভিডিও লেখা রয়েছে, এটা যখন আমাদের 100% হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ, অর্থাৎ ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে মেমোরিতে। তো এটা হচ্ছে কি আমাদের এডিটিং প্রসেস। আমি এভাবেই কিন্তু এডিটিং করে থাকি ইনশর্ট অ্যাপস দিয়ে, নিজস্ব মোবাইল দিয়ে। কোনো প্রকার পিসি নাই, কোনো প্রকার কিন্তু ল্যাপটপ নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এডিটিং প্রসেস। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি ফেস ক্যামে, সেখানে গিয়ে কিছু কথা বলছি। তো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু মোবাইল দিয়ে ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করা যায়। যে কোনো কাজ করতে পারবেন, সাউন্ড অ্যাড করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, স্লো মোশন করা, ফাস্ট মোশন করা, ভিডিও অ্যানিমেশন অ্যাড করা, ফিল্টার করা, যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ কিন্তু আপনি এই অ্যাপস দিয়ে করতে পারবেন খুব সহজে। তো অবশ্যই ইনশর্ট অ্যাপ যারা ইউজ করবেন, অনেক সুবিধা রয়েছে এখানে, কারণ এখানে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না। এটা আপনি ফ্রিতে রিমুভ করতে পারবেন খুব সহজে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কোনো হেল্প হয়ে থাকে বা এডিটিং সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।